আসসালামু আলাইকুম। আমাদের সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2025 খুব রিসেন্টলি আমাদের এটা প্রকাশ হয়েছে কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। তো এখানে নতুন সারের যে ডিলার নিয়োগ হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একেবারে সুস্পষ্টভাবে আমাদের ব্যাখ্যা করে দিয়েছে। এতে আমাদের আগের যে সারের ডিলার ছিল এবং বর্তমানে যারা সারের ডিলার হতে চায় বা আছে তার কিন্তু একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। তো আজকে কি কি বিষয় পরিবর্তন হয়েছে আমরা সেই বিষয়গুলো একটু খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথমত আগে আমাদের বিসিআইসি যে ডিলার ছিল সেটা ছিল প্রত্যেক ইউনিয়নে একটি করে বিসিআইসি ডিলার হতে পারতো। এখন কিন্তু এই নিয়মটা পরিবর্তন করে প্রত্যেক ইউনিয়নে কিন্তু 3 জন করে ডিলার, সারের যে ডিলার আছে তারা কিন্তু 3 জন, সংখ্যাটা 1-এর থেকে 3-এ উন্নীত করা হয়েছে। পরবর্তীতে আমাদের আগে বিসিআইসি যে ডিলার ছিল সেখান থেকে সাব ডিলার বা খুচরা ডিলাররা সেখান থেকে সার বিক্রি করতে পারতো। এখন কিন্তু নতুন যে আইন হয়েছে সেই আইনের ভিতরে কিন্তু কোথাও কোনো খুচরা ডিলার বা সাব ডিলারের কোনো অপশন নাই, অর্থাৎ শুধুমাত্র প্রত্যেক ইউনিয়নে 3 জন ডিলার, এটাই ফিক্সড, কোনো খুচরা ডিলার থাকবে না। পরবর্তীতে যে বিষয়গুলো আমাদের কৃষকরা বা আমাদের যারা ডিলার আছে তারা যে বিষয়গুলোতে জানতে খুবই আগ্রহী, সেটা আসলে এই আবেদনটা কিভাবে করবে বা কবে থেকে আবেদনটা শুরু হবে। তো আবেদনটা মূলত আমাদের যারা এই যে সার্কুলার যেহেতু হয়ে গেছে, আইনের নীতিমালাটা যেহেতু হয়ে গেছে, তো খুব শীঘ্রই আমাদের সার্কুলারটা হবে। তো নতুন ডিলার নিয়োগের ক্ষেত্রে আমাদের জেলা সার এবং বীজ যে কমিটি আছে সেই কমিটির থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরেই শুধুমাত্র যারা নতুন ভাবে ডিলার হতে আগ্রহী তারা কিন্তু নতুন করে কিন্তু তারা আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তি হওয়ার আগ পর্যন্ত কিন্তু আবেদন করার কোনো সুযোগ নাই। আরেকটা যে বিষয় যারা কারা আবেদন করতে পারবে, যে আগে যে বিসিআইসি এবং বিএডিসি যারা ডিলার ছিল তাদের ডিলারশিপ কিন্তু বাতিল হচ্ছে না, অর্থাৎ তারা চাইলে, তারা যদি চায় যে কন্টিনিউ করবে, তাহলে তারা কিন্তু নতুন নীতিমালার আলোকে কিন্তু তারা কন্টিনিউ করতে পারবে। পরবর্তীতে প্রত্যেক ইউনিয়নে তো আগে ছিল 1 জন করে, এখন প্রত্যেক ইউনিয়নে যেহেতু 3 জন করে হচ্ছে, তো সেক্ষেত্রে নতুন করে 2 জন কিন্তু আবার নিয়োগ বিজ্ঞপ্তি হবে। তো সেক্ষেত্রে যারা নতুন আমাদের সারের ডিলার হতে চান তাদের জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর ভিতরে আপনাকে আপনার 50 মেট্রিক টন ধান ক্ষমতা সম্পন্ন একটা গোদাম থাকতে হবে, এবং আপনার ব্যাংকে কমপক্ষে আপনি যে সলভেন্ট তার জন্য 10 লক্ষ টাকার যে সলভেন্সি, ব্যাংকের রিসেন্ট একটা স্টেটমেন্ট কিন্তু আপনার প্রয়োজন হবে। ইয়া করো, এটা পজ করো, আবার একটা প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা